হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল দেখো আকাশের অবস্থাটা দেখো। আমি ছাদে উঠেছি তোমাদেরকে প্রকৃতিটা দেখাবো বলে। তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনের মাঠটার কি অবস্থা। আকাশ ভেঙে মেঘ করেছে আর মাঠে সবুজ ঘাস উঁকি মেরে উঠেছে তার প্রকৃতির রূপ নিয়ে। কি ভালো লাগছে না দেখতে, বলো? অপূর্ব সুন্দর। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এই যে দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। সকালবেলা এত গরম পড়েছে তাই স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। চান টান করে এসে তো প্রচণ্ড ঠান্ডা লাগে না, গরম লাগে, তাই ফ্যানটা চালিয়ে চুলটা শুকাতে বসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো সকালটা শুরু করলাম। তোমাদেরও নিশ্চয় দিনটা শুরু হয়ে গেছে। তোমাদের দিনটা কেমন কেটেছে আমাকে বলতে ভুলো না। আর এই দেখো আমি ঘরেই রয়েছি। তো আজকে আমাদের ঘরে কেউ নেই, কেননা মা গেছে বাজারে, বাবা গেছে মাঠে, ভাই গেছে কাজে, আমি আর আমার মেয়ে রয়েছি একা। আমি বাপের বাড়িতে এসেছি, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমি স্নান টান করে রেডি। মা বাজার থেকে আসলে পারে মাছ মাংস নিয়ে আসবে, সেগুলো ধুয়ে পাকলে রান্না বান্না শুরু করব। সেই জন্য আমি অপেক্ষায় বসে আছি। আর সকালে জলখাবার ছিল আমাদের মুড়ি। সকালে জলখাবার খেয়ে লেগে পড়বো, হাতে হাতে সবাই মিলে কাজকর্ম সেরে নিলে কিন্তু চটপট হয়ে যাবে। সাথে আমাদের ভাইয়ের বউও কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে, সে গেছে স্নান করতে। তো এইভাবে দিনটা শুরু হলো। তোমাদের কীভাবে শুরু হলো তোমরা কমেন্ট করে বলবে। আর রান্না বান্না আজকে মা নিয়ে এসেছে মাংস, তো মাংস রান্না হবে। তো আর কি হবে পুরোটা জুড়ে এই ব্লগ ভিডিওটা আমি একটা ছোট্ট রেডি করেছি, তোমরা দেখো। আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলতে ভুলো না। আর এই যে দেখছো এই ঘরটাতে আমি থাকি, এটা হচ্ছে আমার ঘর। তো দেখা হচ্ছে পরে একদম সোজা বাজার হাট নিয়ে। তো দেখো এখানে কিন্তু সবাই যে যার কাজে লেগে পড়েছে, শুধু আমি বাদে। আমার বাবা বসে রয়েছে, মাঠ থেকে চলে এসছে। এদিকে মা আর বউ সব পাছাপুছি কাটাকুটি শুরু করে দিয়েছে। সাথে সাথে কিন্তু আমার মেয়েও কাজে হাত লাগিয়েছে। শুধু আমি ফাঁকিবাজি, আমি বসে রয়েছি। আমি বলছি তোমরা কেটে বেটে সমস্তটা রেডি করে দাও, আমি তো রাঁধুনি, আমি তো রান্নাটা করব। তাহলে তোমরা এই কাজগুলো করো, আমি বাকিটা সেরে নেব। সেই জন্য আমি বসেছিলাম, ওরা কাজ করছে। এখানে শুশুনির শাক নিয়ে এসেছিলো বাবা, শুশুনির শাক মাঠ থেকে নিয়ে এসে ওইটা বাচ্ছে। আর মা হচ্ছে মাংসর মশলা কুটছে, আদা রসুন পেঁয়াজ এগুলো সব। আমি এই যে বসে বসে বোর হয়ে যাচ্ছি, ঘুম পাচ্ছে, কি করব ভাল লাগছে না। ঘুম থেকে উঠে স্নান করে হাওয়ায় বসে আছি, আবারও ঘুম পাচ্ছে। আর আজকে প্রচণ্ড গরম, একদম ভ্যাপসা গরম যাকে বলে, একদম বিচ্ছিরি গরম। তো আমাদের মুড়ি খাওয়া কিন্তু হয়ে গেছে, সেটা তোমাদের দেখাইনি। আজকে আমরা মুড়ি খেয়েছি, চপ, মিষ্টি, সিঙ্গারা, শসা, পেঁয়াজ। তো আজকে দুপুরে রান্না হয়েছে আমাদের চিকেন, দই চিকেন যাকে বলে। তো দই দিয়েছি, সর্ষের তেল, নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দেব। মেখে রেখে দিয়ে তারপরে মাংসটা রান্না করব। রান্নাটা কিন্তু আমি করেছি। আর চারিপাশ দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছ, পাখির ডাক, বাচ্চাদের ডাক। তো সব কিছু রান্নার আমি জোগাড় করে নিয়েছি। আমারটা আমি যেমন পারলাম করে নিলাম। এখানে মা আবার মশলাটা করে দিল মিক্সিতে, আর একদিকে ভাতটাও বসিয়ে দিল। তো এইভাবেই হচ্ছে আমাদের রান্না বান্না। আর প্রচণ্ড গরম, তো সবারই কষ্ট হচ্ছে, কি আর করব। আমি এই যে আবার একটু বসে ভালো করে মাখলাম। হাত আর দিইনি, কেননা হাত দিলে না হাতটা হেভি জ্বালা করবে, যেহেতু লঙ্কার গুঁড়ো রয়েছে। সেই জন্য একটা চামচের সাহায্যে মেখে নিলাম। আর আমার নাইটিটা নতুন নাইটি, কেমন লাগছে নাইটিটা কমেন্ট করে বলবে তো। সুতির নাইটি, একদম লাল টকটকে, খুব সুন্দর রঙটা। তো দেখতে থাকো ভিডিওটা। ঝটপট কাজ করতে হবে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। আবার রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। মাকে বলছি মা খিদে পেয়েছে। তো মা আবার একটুখানি মুড়ি খাচ্ছিলো, আমাকে আবার একটু মুখে দিল, বললো নিয়ে খা। তো দেখো মাংসর মশলা তো সবাই জানো কীরকম কী লাগে না লাগে, সেগুলো দেখালাম না। যেহেতু দই চিকেন, তো মশলাটা কষানোর সময় আমি দইটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম। এই মাংসতে বেশি জল লাগবে না, কিন্তু হ্যাঁ আমরা বাঙালি তো একটু আলু ছাড়া তো মাংস টাংস খেতে পারি না। তাই যতই দই চিকেন হোক আর যাই হোক না কেন, আলু কিন্তু থাকবেই। তো আলু দিয়েছিলাম, কেন আলু না হলে না দুপুরবেলাটা খাওয়া হবে না। তো আজকে আমরা রান্না করেছিলাম শুশুনির শাক ভাজা, আর গিমাই শাক আলু দিয়ে সিদ্ধ করে ভর্তা মাখা, আর হচ্ছে দই চিকেন, আর কলাইয়ের ডাল, আর আমের চাটনি। এই হলো আজকের আমাদের রান্নাবান্না আর খাওয়া দাওয়া। এই মাংসটা আমার মেয়ের দৌলতে হয়েছে। আমার মেয়ে মা বাড়িতে আসলে শুধু মামাকে, দাদুকে, দিদাকে বলবে আমি মাংস খাবো। মাংস খেতে খুব পছন্দ করে, ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমাকে রান্নাটা সারতে হলো, কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছিল। খেতে ঝালটাও হয়েছিল সেরকম, টান টান ঝাল হয়েছিল। না প্রত্যেক দিন তোকে শুশুনির শাক খাবো, তোর ঘুম হয় না, তুই রোজ ঘুমাবি তাহলে? আমাদের এখানে পাওয়া যায় না। আমাদের এখানে এই শাকগুলো কেউ দেখালে বলবে এগুলো কী শাক।
এবার আমারও খেয়ে নেবার পালা। এই যে মা সবার জন্য ভাত বেড়ে নিয়েছে, আমার বাবার, আমার ভাইয়ের বউ, তার বউ, আমার মেয়ে, সবার জন্য ভাত বেড়ে নিয়েছে। আর এই দেখো চিকেনটা ফাইনাল লুক দেখেছো কি সুন্দর হয়েছে, একদম ঝাল ঝাল কষা কষা, দারুণ হয়েছে দারুণ। আর এই ভর্তাটা আমি প্রথম খেলাম, আমি কোনোদিন খাইনি এর আগে। গিমাই শাক দিয়ে আলু মাখার ভর্তা, খুব ভালো লাগছিল খেতে, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়েছিল। আর আমার মায়ের হাসিটা দেখো, কী নিয়ে বেশ একটা কথা হচ্ছিল, তাই মা খুব হাসছিল। তো খাবারটা কিন্তু সত্যিই খুব ফাটাফাটি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করিনি, রাত অবধি তারা টানতে পারলাম না, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবসময় যেটা বলি, লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। তো বিকেলবেলা ছাদে উঠে পড়েছি, দেখো বিকেলের আকাশটা দেখো আর পরিবেশটা দেখো, মানে কি লেভেলের যে ঝড় উঠেছিল আর বৃষ্টি পড়ছিল, মেঘ ডাকছিল, কিন্তু গরম কমলো না, চেকার গরম সেই রইলো। আর বিকেলবেলাটা ছাদে ঘুরতে সেই মজা লাগে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ঠিক আছে, বেশি বকবক করবো না। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে।